السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين. وقال الله في آيات القرآن: يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم. আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জিকির সম্পর্কে কোরআনে ঘোষণা দিচ্ছেন, শোনো বান্দা, উযকুরুল্লাহ যিকরান কাসীরা। ও মুমিন, তোমরা যারা আছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা শুনে রাখো, উযকুরুল্লাহ যিকরান কাসীরা। তুমি তোমার প্রভুর নাম, তোমার রবের নাম বেশি বেশি জিকির করো, বেশি বেশি স্মরণ করো, আল্লাহর নামে বেশি বেশি জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরা, আল্লাহর নামের প্রশংসা করো, তাসবিহ করো, তাসবিহ ওয়াসিলা, বলো সকাল বেলা সন্ধ্যা বেলায় যখনই সময় পাও তোমার রবের নামের প্রশংসা করো। শুধু তাই নয়, আল্লাহ আবার ঘোষণা করলো, ওয়াযকুরু রাব্বাকা ফি নাফসিকা তাদরুআন, তুমি তোমার রবের নামের জিকির করো, তাদরুআন, অত্যন্ত বিনয়ের সঙ্গে, অত্যন্ত খুশি খুশি, অত্যন্ত বিনয়ের সঙ্গে, ওয়াখিফাতান, এবং ভয়ের সাথে, ভীতির সাথে, মনের ভিতরে আল্লাহর ভীতি, আল্লাহর ভয় নিয়ে তুমি জিকির করো বান্দা। আল্লাহ বলেন, দুনাল জাহারা মিনাল কাওলি, জোরে জোরে চিল্লাইয়া চিল্লাইয়া উচ্চ আওয়াজে মানুষের ক্ষতি করে জিকির কইরো না। বিল গাদুই ওয়াল আসাল, জিকির করবা সকাল বেলা সন্ধ্যা বেলা, অর্থাৎ সর্বসময় যখনই সুযোগ পাও জিকির করো। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তোমরা গাফেল, অবহেলাকারী তাদের মতন তোমরা হইও না, গাফেলদের মতো হইও না। আল্লাহ রাব্বুল আলামিন আবার ঘোষণা করলেন, ফাজকুরুনি, বান্দা তুমি আমারে স্মরণ করো, আযকুরুকুম, আমিও তোমারে স্মরণ করব, তুমি আমার জিকির করো, আমি তোমার জিকির স্মরণ করে নেব। এই জন্য হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم: كلمتان خفيفتان على اللسان, দুইটা কথা, দুইটা কালেমা জবানে উচ্চারণ করা খুবই খফিফা, খুবই সহজ, খুবই হালকা, কিন্তু সাকিলাতান ফিল মিজান, আল্লাহ বললেন, আল্লাহ রাসূল বলেন, কিন্তু আল্লাহর কাছে মিজানের পাল্লা এগুলো অত্যন্ত ভারী, অত্যন্ত ওজনওয়ালা। হাবিবাতান ইলার রহমান, এবং এগুলো রহমানের কাছে অত্যন্তই প্রিয়।
ওই দুটা বাক্য, ওই দুটা কালিমা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অর্থাৎ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুটা কালিমা আল্লাহর কাছে খুবই খুবই প্রিয়। হাবিবাতান ইলার রহমান, আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। এই জন্য সকালবেলা সন্ধ্যাবেলায় যখনই সময় হয় আমরা এই দুটি কালিমা বেশি বেশি জপবো। শুধু তাই নয়, আল্লাহ রাসূল আরো জিকির শিখিয়ে দিচ্ছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার আরেকটি হাদিস, রাসূল বললেন, লা নাকুলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। বললেন এই যে চারটি কথা আমি বললাম, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, আহাব্বু ইলাইয়া মিম্মা তালাআত আলাইহি শামস। এই জগতের মধ্যে এই কথাগুলো আমার কাছে অত্যন্ত প্রিয়, সবচেয়ে প্রিয়। ও আরশের মালিক, আপনার কাছে প্রার্থনা করে মোনাজাত করে আল্লাহ সব সময় যেন আপনার জিকির গুলো করে করে জীবন কাটাইতে পারি। সকাল সন্ধ্যা যেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এইরকম সুন্দর সুন্দর জিকির করে করে যেন সারাটা দিন কাটাইতে পারি। আল্লাহ আপনি কবুল করে নেন, আমিন ইয়া রাব্বাল আলামিন।